महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ওম বক্রতুণ্ডায় হোম। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের জন্মকুণ্ডলিতে 9টি গ্রহের মধ্যে সবথেকে গেম প্ল্যানিং অর্থাৎ সবথেকে খারাপ গ্রহ, মায়াবী গ্রহ, ছায়া গ্রহ অর্থাৎ রাহুকে নিয়ে আজকে আমি আলোচনা করব। যদি আমরা একটা সাপের মাথা ধরি, সেটা হচ্ছে মাথার জায়গাটাকে বলি রাহু, আর মানে পরের জায়গাটা অর্থাৎ লেজের দিকটা বলা হয় কেতু। তাই আমাদের জীবনে রাহু কি করতে পারে? ধরুন কেউ যদি প্রচন্ড নেশায় আসক্ত হয়ে গেছে, তাহলে বুঝবেন তার জন্মকুণ্ডলিতে নেগেটিভ রাহু কাজ করছে। যদি দেখছেন আপনি হঠাৎ কোনো আইনি সমস্যায় পড়ে গেছেন, তাহলে ভাববেন আপনি কিন্তু নেগেটিভ রাহুর আয়ত্তে পড়ে গেছেন। তাহলে যদি আমাদের এই জন্মকুণ্ডলিতে 9টি গ্রহ আছে, এই 9টি গ্রহের মধ্যে রাহুকে যদি আপনারা ব্যালেন্স করতে পারেন, তাহলেই আপনাদের জীবন সুখের হবে। রাহু কিন্তু ইনস্ট্যান্ট মানুষকে যেমন জিরো থেকে হিরো বানাতে পারে, অর্থাৎ একটা ভিখারিকে রাজা করে দিতে পারে, ঠিক তেমনি একটা রাজাকেও কিন্তু ভিখারি করে দিতে পারে। দেখুন, আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। একজন লটারি কাটছে, লটারি এখন প্রচুর লোকে কাটে। হঠাৎ একটা ভিখারি, মানে দিন আনা দিন খাক এরকম একটা মানুষ হঠাৎ লটারি পেয়ে গেল, তার ভাগ্যটা কিন্তু খুলে গেল, অর্থাৎ সেখানে পজিটিভ রাহু তাকে কাজ করে দিল। তাই জীবনের এই রাহুই কিন্তু কলিযুগের শ্রেষ্ঠ গ্রহ বলা হয়। কখন কোন মানুষকে কোথায় নিয়ে যাবে একমাত্র একটা জ্যোতিষী কিন্তু বলতে পারে। তাই আজকে আমি এই রাহুকে নিয়ে আলোচনা করব। জন্মকুণ্ডলিতে রাহু কোথায় বসে থাকলে কি ধরনের রেজাল্ট দেবে, তার জীবনে কি ধরনের নেগেটিভ বা পজিটিভ আসবে, বা এই রাহুকে আপনি কি উপায় করবেন, কি টিপস টোটকা করবেন, সেই নিয়েই কিন্তু আজকে আমার এই অনুষ্ঠান। তার সাথে সাথে অতি অবশ্যই আপনাদেরকে আমি একটা আগের থেকে অগ্রিম জানিয়ে দিচ্ছি, এই রাহু গোচর করেছে, অর্থাৎ মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে গোচর করেছে। 12টা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তার জন্য অতি অবশ্যই আপনাকে কিন্তু ঠিক পরের বৃহস্পতিবার আপনাকে কিন্তু চোখ রাখতে হবে ঠিক 8টার সময় এই চ্যানেলে। তাহলে দেখুন, যখনই নেগেটিভ রাহু যদি আপনার জীবনে হচ্ছে, দেখবেন আপনার জন্মকুণ্ডলিতে নেগেটিভ জায়গায় যদি রাহু বসে আছে, আপনি দিশেহারা হয়ে পড়বেন, কোনো রাস্তা খুঁজে পাবেন না, মাঝে মধ্যে মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে, আপনি একাচিত্র হয়ে যাবেন, সবসময় উল্টো পাল্টা নেগেটিভ চিন্তা শুরু করবেন। তাহলে যদি এরকম সমস্যা হচ্ছে, তাহলে বুঝে নিন আপনার জন্মকুণ্ডলিতে রাহু কিন্তু নেগেটিভ রেজাল্ট দিচ্ছে। যদি পজিটিভ রেজাল্ট দিচ্ছে, তাহলে কি করে বুঝবেন? পজিটিভ রেজাল্ট হলে সেই জাতককে রাহু কিন্তু প্রচন্ড স্মার্ট বানিয়ে দেয়। রাহু কিন্তু প্রচন্ড স্মার্ট বানিয়ে দেয়। চালাকির দ্বারা জীবনে সে সফলতা পাচ্ছে, এরকম কিছু লোককে দেখে নেবেন। ঠিক তেমনি অল্প কাজ করে দু হাত দিয়ে সে রোজগার করছে, তাহলে কিন্তু তার জন্মছকে দেখবেন রাহু কিন্তু পজিটিভ হয়ে আছে। ঠিক তেমনি অতি অবশ্যই সে যেখানে হাত দিচ্ছে সেখানটা তার সোনা হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু রাহুর দ্বারাই হচ্ছে। তাই অতি অবশ্যই আমাদের জন্মছকে রাহুকে যদি আমরা ঠিকঠাক রাখতে পারি, তাহলেই কিন্তু আমাদের জীবনে বিশাল সফলতা আসবে। নিউমারোলজি অনুযায়ী অর্থাৎ সংখ্যা তত্ত্ব অনুযায়ী যাদের জন্মের তারিখ 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখ, তারাও কিন্তু অর্থাৎ 4 সংখ্যার জাতক, তারাও কিন্তু রাহুর প্রভাবের দ্বারা প্রভাবিত হয়। তাই তাদেরকে আমি আগের থেকে বলবো যে অতি অবশ্যই আপনারা ব্ল্যাক কালার পরবেন না। ব্ল্যাক কালার থেকে যত দূরে থাকবেন, তত নেগেটিভ জিনিস আপনার থেকে দূরে থাকবে। তাই রাহুর জন্য আমি আপনাকে বলবো উপায় আছে, কি কি উপায় করতে হবে সব ডিটেলসে আপনাদেরকে আমি জানাবো। কিন্তু আপনাদেরকে একটা অতি অবশ্যই বলবো যে আগামী 12 তারিখ এবং 13 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন শিলিগুড়িতে। কোথায় পাচ্ছেন? আমার একটাই ঠিকানা, ভেনাস মোড়, হোটেল গোল্ডেন মোমেন্ট, যাদব সমিতির উল্টো দিকে। ঠিক তেমনি আপনারা পাচ্ছেন আমাকে অতি অবশ্যই পাচ্ছেন আপনারা 28শে জুন পাচ্ছেন তমলুকে, 21শে জুন পাচ্ছেন আপনারা আমাকে বর্ধমানে। 7603030671 এই নাম্বারটাতে আপনারা ফোন করে আপনার নিজের নাম নথিভুক্ত করে নিন। আর দয়া করে আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করব, ওখানে ফোন করে বলবেন না যে আমি মৃত্যুঞ্জয় বাবুর সাথে কথা বলবো। দেখুন, ওরা শুধু ফোনটা ধরে আমি কোন চেম্বারে বসছি, কখন বসছি, এটাই তারা কিন্তু ইনফরমেশন দিতে পারবে। এছাড়া কোনো কিছু ইনফরমেশন দিতে পারবে না।
কিন্তু আপনাদেরকে আগের থেকে আমি বলে দিলাম। তাহলে এই রাহু হচ্ছে কি মায়াবী গ্রহ, ছায়া গ্রহ, পাপ গ্রহ। তাই আমাদের রাহুর ইষ্টদেবী কি? ইষ্টদেবী হচ্ছে মা ছিন্নমস্তা। কিন্তু তারাতন্ত্রে উল্লেখ আছে যারা নীল সরস্বতীর পুজো করে, নীল সরস্বতীর সেবা করে, তারা কিন্তু রাহুর হাত থেকে রক্ষা পায়। তাই যদি দেখছেন আপনার বাড়িতে কোনো শুভ কাজ হচ্ছে না, বারবার সেই কোনো না কোনো শুভ কাজে আপনার বাধার সৃষ্টি হচ্ছে, তাহলে ভাববেন আপনার বাড়িতে নেগেটিভ রাহু কাজ করছে। যদি দেখছেন আপনি বাইরে আছেন, বাইরে থাকলে খুব ভালো, যেই বাড়ির বাস্তুতে ঢুকেছেন, বাড়িতে ঢুকেছেন, ছোট ছোট বিষয় নিয়ে বিশাল পারিবারিক সমস্যা, ছেলের সাথে হোক, স্ত্রীর সাথে হোক, স্বামীর সাথে হোক, ঝামেলা চলছে, তাহলে বুঝবেন আপনার বাড়িতে নেগেটিভ রাহুর কাজ করছে। তাহলে এই রাহুকে পজিটিভ করবেন, ছোট ছোট উপায় আছে। তার জন্য আজকে আমার অনুষ্ঠানটা পুরো দেখুন, যতটা আমি পারবো ততটাই কিন্তু আজকে বলবো। পরবর্তীকালে কোনো এক সময় আবার আমি এটা নিয়ে আলোচনা করব। তাহলে যাদের জন্মকুণ্ডলিতে লগ্নে যদি রাহু থাকে, দেখুন লগ্নে যদি রাহু থাকে, সেই সব জাতকদের দেখবেন গ্যাসের প্রবলেম অতি অবশ্যই, গ্যাস, অম্বল, ডিহাইড্রেশন, এই জায়গাগুলো কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যাবে। কিছু খেলেই মনে হচ্ছে বমি হচ্ছে, হজম হচ্ছে না, কোষ্ঠকাঠিন্য একটা ভাব, এই সব লক্ষ্য কিন্তু করা যাবে। অর্থাৎ নেগেটিভ রাহু সেখানে কাজ করছে অতি অবশ্যই। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো আর একটা, যাতে তাদের জীবনে কিন্তু তারা কিন্তু চটজলদি জীবনে সফলতা পেয়ে থাকে। সেই সব জাতকেরা যাদের লগ্নে কিন্তু রাহু থাকে, তারা কিন্তু চটজলদি জীবনে সফলতা পেয়ে থাকে। তারা চালাক বুদ্ধির দ্বারা জীবনে বহু জায়গায় সফলতা লাভ করে থাকে। কিন্তু তাদের মধ্যে একটা বাজে প্রবণতা আছে, সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করে না। সময়ের সাথে সাথে যখনই সে আপডেট না করবে, তখন কিন্তু সে পিছুপা হয়ে যায়। তাই বলবো যাদের জন্মছকে রাহু লগ্নে বসে আছে, তাদের কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করলে তারা কিন্তু পজিটিভ রাহুর রেজাল্ট পাবেন। ঠিক তেমনি অতি অবশ্যই এই নেগেটিভ রাহুকে পজিটিভ করবেন কি করে আপনার জন্মছকে, তাদের দেখবেন সমাজে কিন্তু একটু সাফল্য পেয়ে থাকবে। যাদের লগ্নে কিন্তু রাহু আছে, তারা কিন্তু সমাজে সফলতাও পেয়ে থাকে। তাই এই রাহুকে পজিটিভ করবার জন্য অতি অবশ্যই বলবো চন্দ্রকে ধরতে হবে। যখনই আপনি চন্দ্রকে ধরবেন, অর্থাৎ মুন, অর্থাৎ আমাদের বলা হয় চন্দ্র গ্রহকে যখনই আপনি পজিটিভ করবেন, তখনই দেখবেন আপনার জন্মকুণ্ডলিতে রাহু পজিটিভ হয়ে যাবে। তাহলে রূপোর আংটি বলুন, রূপোর চেন বলুন, রূপোর বালা বলুন, রূপোর ধরুন মেয়েরা যেমন পড়ছে যে পায়ের তোড়া, এই যত রূপোর জিনিস আপনি পড়তে পারবেন, তত কিন্তু আপনার জন্মছকে রাহু কিন্তু পজিটিভ হয়ে যাবে, যাদের লগ্নে কিন্তু রাহু বসে আছে। ঠিক তেমনি প্রতি শনিবার করে যদি আপনি দুধ দান করতে পারেন কোনো মন্দিরে, তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে রাহু কিন্তু পজিটিভ হবে। কারণ আপনি যখনই চন্দ্রকে পজিটিভ করবেন, তখনই কিন্তু রাহু পজিটিভ হয়ে যাবে আপনার জন্মছকে, লগ্নে যদি যাদের রাহু থাকে। আবার লগ্নের দ্বিতীয় যদি রাহু থাকলে কেমন রেজাল্ট দেবেন, দেখুন আমাদের দ্বিতীয় স্থানটা বলা হয় অর্থের জায়গা, ভাই অতি অবশ্যই বলা হয় অর্থের জায়গা, পরিবারের জায়গা, বাণিজ্য জায়গা। তাই যখন দেখছেন আপনার ইনকাম করছেন, খরচা বেড়ে যাচ্ছে, যদি লগ্নে দ্বিতীয় যদি রাহু থাকে, দেখবেন আপনি ইনকাম করছেন, খরচা বহু গুণে বেড়ে যাচ্ছে, কিছুতেই আপনি অর্থ সঞ্চয় করতে পারছেন না, তাহলে বুঝে নেবেন নেগেটিভ রাহু আপনার জীবনে কাজ করছে। আমি একদম বলে দিচ্ছি, শুনে নিন এই কথাগুলো। তার সাথে সাথে অতি সঠিকভাবে আপনি কোথাও ইনভেস্ট করতে পারছেন না, পারিবারিক জীবনে ঝুট ঝামেলা লেগে রয়েছে, আত্মীয় স্বজনের সাথে আপনার ঝামেলা রয়েছে, তাহলে বুঝবেন নেগেটিভ রাহুর কাজ চলছে। তার সাথে সাথে আপনার বাণী প্রচন্ড খারাপ হয়ে যাচ্ছে, লোকের সাথে এগ্রেসিভ ভাব, চট জলদি রেগে যাওয়া, এই প্রবণতাটা যদি দেখেন, তাহলে ভাববেন আপনার জন্মকুণ্ডলিতে রাহু নেগেটিভ রেজাল্ট দিচ্ছে। তাহলে এই লগ্নের দ্বিতীয় যখন রাহু বসে আছে, তাহলে তাকে পজিটিভ করবেন কি করে? পজিটিভ করবার জন্য ছোট্ট উপায় বিশাল বড় কাজ করে দেবে। একটা রূপোর সলিড বল নেবেন, রূপোর সলিড বল যে কোনো রূপোর দোকান থেকে আনবেন, সেটাকে অতি অবশ্যই হলুদ রং করে নেবেন। সেটা নেল পালিশ দিয়েও করতে পারেন বা হলুদ রং দিয়েও করে নিন। করে নিয়ে সেটাকে কি করবেন, একটা হলুদ সিল্কের কাপড়ের মধ্যে রেখে, তার সাথে একটু কেশর রেখে, যে কোনো বৃহস্পতিবার দিন আপনার ক্যাশ বাক্সে রেখে দিন। দেখুন আপনার জীবনে এই যে রাহুর যে নেগেটিভ রেজাল্ট হচ্ছিল, সেখান থেকে আপনি আস্তে আস্তে পজিটিভের দিকে যাবে। অর্থাৎ আপনাকে জীবনে যে অর্থ ইনকাম করছেন, আপনার গচ্ছিত অর্থ, আপনার পরিশ্রমের অর্থ বৃথায় চলে যাচ্ছিল, সেই জায়গা থেকে আপনি মুক্তি পাবেন। অর্থাৎ রাহু যখনই পজিটিভ হবে আপনার জন্মকুণ্ডলিতে, তখনই কিন্তু আপনার জায়গাগুলো ভালো হবে। ঠিক তেমনি যদি আপনার জন্মছকে থার্ড হাউসে রাহু বসে আছে,
থার্ড হাউসে যদি বসে থাকে তাহলে দেখবেন এরা প্রচন্ড লাউড, অর্থাৎ প্রচুর চেঁচি চেঁচি কথা বলে। এদের মধ্যে একটা দেখবেন ভাই বোনের সাথে সম্পর্ক যদি ভালো না থাকে, তার সাথে সাথে এদের নেগেটিভ রাহু তখনই বুঝতে পারবেন যখন দেখবেন ভাই বোনের সাথে ভালো রিলেশন নেই, তাদের কমিউনিকেশন কোনো কারুর সাথে কোনো একা চিত্রে এক জায়গায় বসে আছে, কারুর সাথে কোনো কথাবার্তা নেই, একা, অর্থাৎ সবার থেকে আলাদা যখন থাকছে, তখন ভাববেন এদের জন্মছকে তৃতীয় রাহু নেগেটিভ রেজাল্ট দিচ্ছে। তাহলে এই তৃতীয়কে পজিটিভ, রাহুকে পজিটিভ করবার জন্য অতি অবশ্যই বলবো বাড়িতে যদি কুকুর পুষতে পারেন অতি উত্তম, যদি না পারেন রাস্তার কুকুরদের সেবা করুন। যখনই আপনি রাস্তার কুকুরদের সেবা করবেন তখনই কিন্তু আপনার জন্মছকে রাহু কিন্তু পজিটিভ হবে, যাদের জন্মছকে থার্ড হাউসে রাহু বসে আছে। এছাড়াও শরীরে যত আপনি রূপোর জিনিস পরবেন, ধরুন রূপোর ছেলেরা রূপোর মালা পরুন, রূপোর ব্রেসলেট পরুন, রূপোর আংটি পরুন, এবং বুড়ো আঙ্গুলে যদি ছেলেরা অর্থাৎ বৃদ্ধা আঙ্গুলে যদি ছিলে কাটা একটা রূপোর আংটি পরতে পারেন ছেলেরা ডান হাতে, মেয়েরা যদি বাঁ হাতে পড়তে পারেন, তাহলেও কিন্তু থার্ড হাউসের রাহু কিন্তু পজিটিভ হবে। ঠিক তেমনি চতুর্থে যদি রাহু থাকে, চতুর্থ আমাদের সুখের জায়গা, মাতৃর জায়গা, অর্থাৎ চতুর্থে যদি রাহু থাকে তাদের জন্মছকে দেখে নিন অতি অবশ্যই চন্দ্র এবং রবি তারা কিন্তু পাপ, অর্থাৎ ড্যামেজ হয়ে যায়। সেখানে রবি আর চন্দ্র যখনই ড্যামেজ হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাই রাহুকে সঠিক করতে কেউ মানে জাতকের দেখবেন নাম খারাপ হয়ে যায়। রবি যদি ভালো থাকে আমরা কি বলি নাম যশ প্রতিপত্তি হয় তো, কিন্তু চতুর্থে যখনই রাহু থাকবে সেই সব জাতকদের সমাজে অত নাম থাকে না, বদনামের তারা শিকার হয়। ঠিক তেমনি অতি অবশ্যই এদের মধ্যে সবসময় একটা চিচ্চিরি ভাব, ছোট ছোট বিষয় নিয়ে কমপ্লেন করা, লোকের সাথে আর্গুমেন্ট করা, এইগুলো দেখাবে। মায়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, এমনকি কোনো কিছু ধরুন আপনি অ্যাসেট তৈরি করছেন, কোনো না কোনো কারণে সেই অ্যাসেট বিক্রি করে দিতে হচ্ছে। যদি আপনার পৈতৃক অ্যাসেট থাকে, মানে পৈতৃক সম্পত্তি থাকে, সেই সব জাতকরা দেখবেন সেই পৈতৃক অ্যাসেট বিক্রি করে দিচ্ছে। যদি জন্মছকে চতুর্থে রাহু থাকে, তাহলে এই চতুর্থে রাহুকে পজিটিভ করবেন কি করে? ছোট্ট উপায় বিশাল বড় কাজ করে দেবে। তাহলে অতি অবশ্যই তাদেরকে বলবো গুড় আর সুজি আর একটু দুধ, গুড় সুজি আর দুধ দিয়ে, চিনি নয়, আমি দেখুন গুড় সুজি আর দুধ দিয়ে হালুয়া তৈরি করুন, করে রবিবার বলুন বা সোমবার বলুন আপনার আশেপাশে কোনো গরিব মানুষকে পেলে সেখানে তাদেরকে দান করুন। 11টা সপ্তাহ করে দেখুন, আমি চ্যালেঞ্জের সাথে আপনাদেরকে বলছি, আপনার জন্মকুণ্ডলিতে এই 1 থেকে চতুর্থের মধ্যে যে কটা আমি নিয়ে আজকে আলোচনা করলাম, এই যে উপায়গুলো করলে আপনার জীবনে অতি অবশ্যই রাহু কিন্তু পজিটিভ হতে শুরু করবে। দেখুন আমাদের জন্মছকে রাহু হচ্ছে কি মায়াবী গ্রহ, ছায়া গ্রহ, পাপ গ্রহ। আমি বারবার করে বলে থাকি, যারা আমার অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ চ্যানেলটা অর্থাৎ ইউটিউব চ্যানেলটা সার্চ করে দেখছেন তারাও নিশ্চয়ই জানেন, কারণ রাহু হচ্ছে অর্থাৎ বন্ধন আর কেতু হচ্ছে মুক্তি। এইটা কিন্তু সবার আগে জানতে হবে। আপনারা বহু জ্যোতিষের অনুষ্ঠান দেখেন, খুব ভাল লাগে, আপনি আমারও অনুষ্ঠান দেখছেন, ভাল লাগছে, সবাই সবার চিন্তা ধারা দিয়ে মানুষকে বুঝাচ্ছেন। তাই আপনাদেরকে আমি বলবো এই রাহু কি ধরনের রেজাল্ট দিচ্ছে সেটা কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরলাম। যারা মনে করছেন আমার সাথে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন, তাহলে এখন থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। অতি অবশ্যই হেল্পলাইন নাম্বার যেটা আছে সেখানে যোগাযোগ করতে পারেন। তার আগে আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করব, আগামী 12 তারিখ এবং 13 তারিখ আমি নিজে থাকবো শিলিগুড়িতে। আমার একটাই ঠিকানা, বিগত 10 বছর ধরে আমি ওই একই চেম্বারে বসে থাকি, ভেনাস মোড়, হোটেল গোল্ডেন মোমেন্ট, যাদব সমিতির ঠিক উল্টো দিকে, অর্থাৎ সেনকো গোল্ডের উপরে 402 নম্বর রুমে। ঠিক তেমনি আপনারা আমাকে পাচ্ছেন, অতি অবশ্যই বলবো 21 জুন আপনারা আমাকে পাচ্ছেন বর্ধমানে। বর্ধমানে কোথায় পাচ্ছেন, কখন পাচ্ছেন আমি ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেবো। আর 28 জুন পাচ্ছেন আপনারা আমাকে তমলুকে আমার একটাই ঠিকানা, সেটা হচ্ছে কোথায়, সাবিত্রী নার্সিং হোমের ঠিক উল্টো দিকে হোটেল অ্যাভিরায়, অর্থাৎ আপনি হসপিটাল মোড় থেকে একটু এগালে বাদিকে এগালেই কিন্তু আমার মানে হোটেলটা পেয়ে যাবেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ দিদি নমস্কার। নমস্কার, আমি শিখাচ্ছেন বলছিলাম। আপনি কোথা থেকে বলছেন? আমি বরানগর থেকে বলছি। বরানগর থেকে? হ্যাঁ বলুন দিদি, কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে তো জানতে চাইছি। হ্যাঁ দিদি বলুন, আপনার মেয়ের নামটা আগে বলুন দিদি। স্নেহা সেন। স্নেহা। আচ্ছা, বয়স কত, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হলো 29 আগস্ট 1990। আগে আস্তে আস্তে বলুন, কত? 28 তারিখ? 29 আগস্ট। 29 আগস্ট। আচ্ছা, টাইম কত সালে? 90। 1990। টাইম বলুন।
5:15 PM। 5:15, 5:15 PM। দেখুন দিদি, সবার আগে আমি বলবো 29 তারিখ, অর্থাৎ 29 তারিখ হিসাব করলে দেখা যাচ্ছে ওর 2 সংখ্যা আসছে। 9 আর 2 হচ্ছে, অর্থাৎ 10, 11, 11কে যদি এক সংখ্যায় আনি হচ্ছে 2 দাঁড়াচ্ছে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, এবার দেখুন আপনার মেয়ে, অর্থাৎ 2 সংখ্যার জাতক, 4 সংখ্যার জাতক এবং 8 সংখ্যার জাতকদের আমি বারবার করে বলি কালো রং থেকে দূরে থাকতে। যদি আপনার মেয়ে ব্ল্যাক কালারটা বেশি প্রেফার করে তাহলে কিন্তু ওর নেগেটিভ এনার্জি তিনি কিন্তু নিজেই ডেকে আনে, পড়ে না। এইটা কিন্তু ওর ক্ষেত্রে পজিটিভ দেখাচ্ছে। মাইন্ড না হলে কিন্তু মাঝে মধ্যে সুইং করবে, আজ এটা কাল ওটা, এই যে সুইং করার একটা প্রবণতা 2 সংখ্যার জাতকদের দেখা যায়। এবার আমি চলে আসবো দিদি, বুধবার ছিল, ছিল রাশি লগ্ন জানা আছে দিদি? জানা আছে। আচ্ছা, কুম্ভ লগ্ন, তাই তো? বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, গণ হচ্ছে রাক্ষসগণ, তাম্র পায়ে জন্মিয়েছেন। দেখুন 1990 সাল, ফ্যামিলি লাইফ সবার আগে ঠিক আছে কিনা আগে আমাকে বলুন। ফ্যামিলি লাইফ তো ফ্যামিলি হয়নি, তো বিয়ে হয়েছে? আমাদের সঙ্গেই আছে। এখনো বিয়ে হয়নি, কিন্তু দেখুন আজকে অনেক বয়স হয়ে গেল, তো বিয়ের যোগ দেখাচ্ছিল দিদি, হ্যাঁ, বিয়ের যোগ দেখাচ্ছিল, গত বছরই এর বিয়ের যোগ দেখাচ্ছিল। অলমোস্ট সব দিক থেকে রেডি, কিন্তু বিয়ে করতে চাইছেই না। তাহলে বলুন, সেটা তো আমার, কিন্তু আমি ওই জন্য বললাম বিয়ে যদি দিতে চান তাহলে আপনার মেয়ে মাঙ্গলিক আছে দিদি, অতি অবশ্যই বলবো বিয়ে দেওয়ার আগে অতি অবশ্যই একবার জোটক বিচার করে নেবেন, প্রথম কথা আমি বলবো। দ্বিতীয় কথা হচ্ছে এর শুক্র রয়েছে, অর্থাৎ ভাগ্যপতি লর্ড শুক্র রয়েছে আপনার কোথায়? শুক্র রয়েছে এর ষষ্ঠে। এবার দেখুন শুক্রের সাথে রাহুর একটা কানেকশন দেখা দিচ্ছে, কোনো ছোটবেলার একটা কোনো কোথাও তো আঘাত পায়নি, সেই কারণে তো বিয়ে করছে না, এরকম কিছু নেই তো দিদি? সেটা তো বলুন, আমাকে একটু বলবে। আপনি একটু কথা বলুন। দেখুন কোনো একটা প্রেম কোনো না কোনো সময় ধোকা যদি খেয়ে থাকে তাহলে কিন্তু সেটাই ওর কাছে। প্রেম তো ছিল, হ্যাঁ আছেও। হ্যাঁ, অনেক ছোটবেলাকার প্রেম আজও আছে, কিন্তু দেখুন দিদি, আমি কিন্তু এখানে বলিনি যে শুধু সে, এটা কিন্তু অনেক ছোটবেলাকার প্রেম। অ্যাস্ট্রোলজি এমন একটা জিনিস, আপনার মেয়ের সম্বন্ধে ডিটেলসে বর্ণনা করে দিতে পারে, আপনার মেয়ের কেমন দেখতে, কেমন, আপনার মেয়ে একটু ফ্যাটি টাইপের আছে, পিছন নিচের পোর্শনটা, লোয়ার পোর্শন একটু ভারী আছে, তাই তো? আমার মেয়ে ভীষণ রোগা। না না, তাহলে দেখুন এই জন্মকুণ্ডলীতে বৃহস্পতিটা খুব ভালো পজিশন আছে, দ্বিতীয় পতি লর্ড এবং একাদশ পতি লর্ড উচ্চ অবস্থায় আছে, কিন্তু আজকে উনি রোগা আছে, কিন্তু কাল পরশু এর মধ্যেই দেখবেন ও কিছু না কিছু কারণে যখনই আপনার বাড়ি ছেড়ে অন্য বাড়ি চলে যাবে তখন কিন্তু দেখবেন এর মধ্যে একটা লোয়ার পোর্শনে ভারী চলে আসবে। আগে থেকে আমি বলে দিলাম, যখনই একে বিয়ে দিতে যাবেন অতি অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, জোটক বিচার করে দেবেন। আমার কথাটা বুঝতে পেরেছেন? কিন্তু ওর জীবনে সব থেকে বড় জায়গা যেমন ভালো আছে তেমনি খারাপ হচ্ছে, কাল সর্প দোষ আছে, এই কাল সর্প দোষটাকে খণ্ডন করবেন। বলুন এবার আর কি জানতে চাইছেন? দেখুন এর প্রেম কিন্তু একটা জায়গায় রয়েছে, এই প্রেমেই কিন্তু সে আসক্ত হয়ে আছে, তার প্রতি সে কিন্তু আসক্ত হয়ে আছে। আর চাকরি বাকরি ব্যবসা? দেখুন এই যদি মহিলা মানে আইটেম নিয়ে, অর্থাৎ পারফিউম মানে কসমেটিক্স এর জিনিস নিয়ে যদি ব্যবসা করতে পারে, তারপরে মেয়েদের জামা কাপড় নিয়ে ব্যবসা করতে পারেন, তাহলে কিন্তু এর জায়গাটা ভালো দেখাচ্ছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনার হ্যাঁ, হ্যালো হ্যালো, বুঝতে পারছি না দিদি। ট্রেডিং করে মানে শেয়ার কেনা বেচা করে? আমি ঠিক বুঝতে পারলাম না দিদি এই জায়গাটা। তা যেটা আপনাকে বলছিলাম, আপনার কোনো এটা হচ্ছে কি আপনার মেয়ের এই যে জায়গাটা কালসর্প দোষ আছে সেই জায়গাটা, কিন্তু আপনার মেয়ের আর একটা জিনিস আছে কি শর্ট টেম্পারমেন্ট, চট জলদি কিন্তু রেগে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে অতি অবশ্যই কোনো একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে যদি আপনি সেই জায়গাটা ঠিক করতে পারেন তাহলেই কিন্তু আপনার মেয়ের এই জায়গাটা ভালো দেখাচ্ছে। এবং দ্বাদশে রাহু গোচর করছে, অতি অবশ্যই বলবে একে কিন্তু বিদেশের একটা জায়গা দেখাবে, কোনো না কোনো সময় কখনো না কোনো কারণে বশত রাহু কিন্তু একে বিদেশে নিয়ে চলে যেতে পারবে, সেই সুযোগও কিন্তু এর দেখাচ্ছে। যাই হোক, যেটা নিয়ে আজকে আমি আলোচনা করছিলাম রাহু আর কেতুকে নিয়ে। রাহু আর কেতু হচ্ছে কি, আমি বারবার করে বলি, এই রাহু হচ্ছে কি মায়াবী গ্রহ, ছায়া গ্রহ, পাপ গ্রহ, তাই রাহুকে কিভাবে পজিটিভ করবেন সেই নিয়ে কিন্তু আজকে আমার অনুষ্ঠান চলছে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? ভাটপাড়া থেকে কথা বলছি। ভাটপাড়া থেকে, নৈহাটির ভাটপাড়া। আচ্ছা বলুন।
ওর বইয়ের ব্যাপারে একটু জানবো। আপনার বইয়ের ব্যাপারে জানবেন, বলুন ডেট অফ বার্থ বলুন। 23/5/1993। 23/5/1993। জন্মের টাইম বলুন। সকাল 10:35। 10:35। হ্যাঁ, 35। কোথায় জন্মেছিল? কলকাতায়। কলকাতায় জন্মেছিল। রবিবার ছিল? হ্যাঁ স্যার, রবিবার ছিল। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, 23/5/1993 তো? স্যার, হ্যাঁ স্যার, স্যার। হ্যাঁ, এবার শোনো, তোমার ফ্যামিলি লাইফ ঠিক আছে? ফ্যামিলি লাইফ বলতে যে ওনার বিবাহিত জীবন খুব একটা ভালো চলছে। চলছে না, আমি সেই জন্যই প্রথমেই বললাম তোমার ফ্যামিলি লাইফ ঠিক আছে কিনা। এবার শোনো, দেখো আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার মিসেস হচ্ছে কর্কট লগ্ন, হ্যাঁ, রাশি হচ্ছে বৃষ রাশি, নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, গণ হচ্ছে দেবগণ, স্বর্ণপায়ে জন্মেছে। হ্যাঁ, তোমার তোমার স্ত্রীর অতি অবশ্যই মাঙ্গলিক আছে। এই মাঙ্গলিক থাকার দরুন আজ না হোক কাল, কাল না হোক পরশু, তার কিন্তু জীবনে অতি অবশ্যই কোনো না কোনো কারণবশত বিচ্ছেদ হওয়ার যোগ দেখাচ্ছে। কিন্তু নো ডাউট তোমার মিসেসকে দেখতে খুব সুন্দরী, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কারণ চতুর্থ পতি লর্ড এবং একাদশ পতি লর্ড শুক্র উচ্চ অবস্থায় বিরাজ করছে, সেই জন্য খুব ভালো দেখাচ্ছে। পঞ্চমে রাহু, তোমাদের ইস্যুর প্রবলেম হয়েছিল কখনো? মানে কতদিন বিয়ে হয়েছে? হ্যাঁ, ইস্যুর তো প্রবলেম আছে। ইস্যুর প্রবলেম আছে, তাহলে অতি অবশ্যই বলবো ভালো কোনো ডাক্তারের সাথে সাথে কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, তাহলে কিন্তু তোমার সেই জায়গাটা দেখাচ্ছে ঠিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা। কিন্তু তোমার মিসেসের মেজাজ কিন্তু খুব খুব মানে মিলিটারি শাসনের মতন সবসময় করে, তাই তো? হ্যাঁ, 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 মিলিটারি যেটা বলবো তো সেটা করতে হবে, এইটাই হচ্ছে ওর প্রবণতা। আর তার মাঝে মাঝে কি হয়, সুইং করে, অর্থাৎ একঘেয়েমি এর জীবন ভাল লাগে না, একঘেয়েমি তোমার মিসেসের ভাল লাগবে না। রবি বুধ বুধাদিত্য যোগ খুব ভালো জায়গা আছে, এর মধ্যে গান বাজনা অভিনয় এই জায়গাগুলো খুব ভালো দেখাচ্ছে তোমার মিসেসের মধ্যে। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ। এমনি তোমার বইয়ের চার্ট খুব ভালো দেখাচ্ছে, কিন্তু মাঙ্গলিক রয়েছে। আদৌ এরপর তুমি যদি মাঙ্গলিক না থাকো, তাহলে কিন্তু এই বিয়ে বিচ্ছেদ আজ না হোক কাল, 10 বছর পরে হলেও তোমার ডিভোর্স হবে, 15 বছর হলেও কোর্টের আদালতে তোমাকে যেতে হবে। এটা একদম তোমাকে আমি বলে দিলাম আগের থেকে, ওকে? কোথায়? হ্যাঁ, উনি আমারও মাঙ্গলিক আছে। তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে চলবে, ঠিকঠাকই চলবে। স্যার, আমারটা একটু মিলিয়ে দেবেন স্যার, একটু প্লিজ আমারটা মিলিয়ে দেবেন। তার জন্য তোমাকে আমার চেম্বারে আসতে হবে। 11/4/1900। এটা তোমাকে এখানে ফ্রিতে জানা যাবে না, এর জন্য চেম্বারে আসতে হবে। আমি খুব স্ট্রেট কথা বলি, স্পষ্ট বক্তা, স্পষ্ট মানুষকে বলতে ভালোবাসি। কারণ তুমি তোমার বইয়েরটা জেনে নিচ্ছ, তোমারটা আসতে হলে তোমাকে আমার চেম্বারে আসতে হবে মধ্যমগ্রামে। আমাকে প্রতিদিন আপনারা পাবেন মধ্যমগ্রামে। কোথায় পাবেন? বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি আমাকে মধ্যমগ্রামে পাচ্ছেন। তার আগে অতি অবশ্যই 7603030671 এই নাম্বারটাতে কিন্তু ফোন করে আসতে হবে। এবং 12 তারিখ এবং 13 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন শিলিগুড়িতে ভেনাস মোড়, হোটেল গোল্ডেন মোমেন্ট, যাদব সমিতির ঠিক উল্টো দিকে 143 নম্বর হিলকার্ড রোড, যেটা সেনকো জুয়েলারির ঠিক উপরে। আর বর্ধমানে আপনারা আমাকে পাচ্ছেন অতি অবশ্যই 21শে জুন। বর্ধমানে কোথায় কখন পাচ্ছেন আমি ডিটেলসে সব জানিয়ে দেবো। আর 28শে জুন আপনারা আমাকে পাচ্ছেন তমলুকে। তমলুকে কোথায় পাচ্ছেন? সাবিত্রী নার্সিংহোমের উল্টো দিকে হোটেল অ্যাবিরায়তে। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, যাই হোক, কোনো কারণবশত আটকে গেছিল। এছাড়া শনিবার করে আপনারা আমাকে পাচ্ছেন ল্যান্সডাউনে শিশুমঙ্গল হসপিটালের ঠিক উল্টো দিকে 97 মতিলাল নেহেরু রোড। আর বৃহস্পতিবার করে আপনারা আমাকে পাচ্ছেন বেলুড়ে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, যে নাম্বারগুলো যাচ্ছে 7603030671 এই নাম্বারটাতে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। এবার আমি তাহলে জন্মছকে রাহুকে পজিটিভ করবেন কি করে? দেখুন, রাহুকে পজিটিভ করবার জন্য বহু উপায় আছে। যদি আপনি আপনার বাড়িতে অতি অবশ্যই, ধরুন আপনি আপনার জন্মের টাইম জানেন না, জন্ম কবে জন্মেছেন, আগেকার দিনে অনেকদিন বয়স হয়ে গেছে, কিছুতে আপনি জানেন না, তাহলে আপনাকে বলবো অতি অবশ্যই নীল সরস্বতীর একটা ছবি বা মূর্তি আপনার বাড়িতে রাখুন। নীল সরস্বতী কাকে বলে? যখন মা সরস্বতী ময়ূরের উপর বিরাজ করে, তখন কিন্তু মা খুব প্রসন্ন থাকে। সরস্বতীকে ছেড়ে দিয়ে, মানে সরস্বতী ঠাকুর যখন হাঁসকে ছেড়ে দিয়ে ময়ূরের উপর বিরাজ করে, তখন কিন্তু সে নীল সরস্বতী রূপে পূজিত হয় আমাদের কাছে। তারাতন্ত্রে কিন্তু এটার উল্লেখ আছে। তাই আপনাদেরকে বলবো, যদি আপনি নীল সরস্বতী দেবীর
ছবি বাড়িতে রেখে তাকে নিয়মিত অপরাজিতা ফুল অর্থাৎ নীলকণ্ঠ ফুল দিয়ে একটা করে আপনার মনের বাসনা জানিয়ে নীল সরস্বতীর বীজ মন্ত্র পাঠ করতে পারেন, তাহলে কিন্তু রাহুর হাত থেকে আপনি রক্ষা পাবেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো, কল্পনা দাস, কোথা থেকে বলছেন? ঠাকুরনগর থেকে। ঠাকুরনগর, বনগা ঠাকুরনগর থেকে বলুন। হ্যাঁ 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 হ্যাঁ। দিদি কার সম্বন্ধে জানবেন? ছেলে ছেলের বলুন, ডেট অফ বার্থ বলুন। 2004। আগে জন্মের তারিখটা বলুন দিদি। 24শে জুলাই। 24শে জুলাই। তারপরে 3 মিনিট। 2004। টাইম বলুন। হ্যাঁ হ্যালো, হ্যালো। হ্যাঁ 24শে জুলাই 2004, টাইমটা বলুন। 2:03 মিনিট। দুপুর। হ্যাঁ হ্যাঁ। কোথায় জন্মেছিল, বারাসাত না বনগা? না, হাবড়া হাবড়া হাবড়া। হাবড়া জন্মেছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা, হাবড়া জন্মেছিল। শনিবার ছিল দিদি? হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে? না না। দেখুন এর লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, রাশি হচ্ছে কন্যা রাশি, নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, গণ হচ্ছে হ্যালো রাক্ষসগণ এবং স্বর্ণপায়ে জন্মিয়েছে। এবার আমি চলে আসি এর জন্মকুণ্ডলিতে। দেখুন আপনার ছেলেকে নো ডাউট দেখতে খুব সুন্দর, কি বললাম বুঝতে পেরেছেন? হ্যালো, দেখতে নো ডাউট খুব ভালো, খুব অ্যাট্রাকটিভ। ওর মধ্যে সবসময় একটা বিপরীত লিঙ্গ অর্থাৎ ছেলে যেহেতু মেয়েদের একটা সবসময় সংস্পর্শে থাকবে, যদি সেখান থেকে দূরে থাকতে পারেন তাহলে কিন্তু আপনার ছেলে কিন্তু ভালো থাকবে, তাহলে এটা আমি আপনাকে বললাম। এবার আমি চলে আসি জন্মকুণ্ডলিতে। যেহেতু রাহু আর কেতু রয়েছে অর্থাৎ কালসর্প দোষ সৃষ্টি হয়েছে জন্মকুণ্ডলিতে, পূর্ণ কালসর্প দোষ, তাই অতি অবশ্যই যে অনুযায়ী এফোর্ট দেয় সেই অনুযায়ী রেজাল্ট পায় দিদি। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, যে অনুযায়ী রেজাল্ট দরকার সেই অনুযায়ী রেজাল্ট পায় না আপনার ছেলে। এফোর্ট দেয়, পরিশ্রম প্রচুর করে, কিন্তু যে অনুযায়ী ওর টার্গেট সেই অনুযায়ী টার্গেট ফুলফিল হয় না। হয় কি? না না না। হয় না। এবার আমি দেখুন ওর লগ্নপতি লর্ড মঙ্গল নিচস্থ হয়ে আছে জন্মকুণ্ডলিতে। ওর দেখবেন ওয়েদার চেঞ্জের সাথে সাথে, এই যে এখন বর্ষাকাল আসতে শুরু করেছে, দেখবেন ওর সর্দি কাশি ডাস্ট অ্যালার্জি এটা থাকবেই হয়তো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই জায়গাগুলো আগে সবার আগে ঠিক করতে হবে। এবার বলুন আপনার কি প্রশ্ন আছে? ও এখন কিছু একটা কাজ করতে যাচ্ছে, সেইটা কি করতে পারবে? ব্যবসা করবে। ব্যবসা করবে, ব্যবসা যদি করে অতি অবশ্যই আমি আপনাকে বলবো ব্যবসা করলে এর জীবনে সব থেকে বড় কোথায় জানেন তো দিদি? এই বিয়ে করলে, আমি আপনাকে লিখে দিচ্ছি, অন ইয়ার বলছি এবং লাইভ ফোনিং প্রোগ্রামে বলছি, বউ ভাগ্যে ধন লাভ মানে উন্নতি জীবনে আছে, এটা আপনাকে আমি বলে দিলাম। যেদিন ওই বিয়ে করবে তারপরের থেকে জীবনের চাকা ঘুরতে শুরু করবে, কারণ ওর লগ্নের সমসপ্তমে বসে আছে শুক্র নিজের ঘরেই বসে আছে এবং এর বউকেও দেখতে খুব সুন্দরী হবে। তাহলে এই যদি কি ধরনের মানে ব্যবসা করবে সেটা কিন্তু আগে জানা দরকার, তাহলে কিন্তু জীবনে উন্নতি দেখাবে। না হলে উল্টো পাল্টা ব্যবসা করে ফেলবে, তাহলে কিন্তু তাহলে কি হবে, সেই টাকাটা লসে পরিণত হবে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, বলেন তো কি চালের ব্যবসা করতে যাচ্ছে? হ্যাঁ, চাল। চালের ব্যবসা করতে পারে, আপনি ওকে রেস্টুরেন্টের ব্যবসা করতে পারে, সেইগুলো করতে ভালো। কিন্তু যতই চালের ব্যবসা করুক আর যাই করুক, আগে এর যে জন্ম ছকে যে কাল সর্প দোষ আছে, এইটা যতক্ষণ না ও ঠিকঠাক না করবে ততক্ষণ জীবনে উন্নতি পাবে না। তার সাথে সাথে ওর দশমপতি লর্ড অর্থাৎ রবি জল রাশিতে গেছে, কর্মের জায়গাটা এটা কিন্তু ও একবার করছে না, আগেও 2-1 চেষ্টা অন্য ব্যবসা কিছু করেছিল না, এটা ফার্স্ট টাইম করছে। এটা ভাত। হ্যাঁ, তাহলে বুঝে শুনে টাকাটা কিন্তু কন্ট্রোলটা কিন্তু আপনার হাতে থাকবে, তাহলে আপনি ঠিক থাকবে। ওকে কিন্তু কন্ট্রোলটা আপনার হাতে রাখবেন দিদি। কি বললাম বুঝতে পেরেছেন? হিসাব নিকাশ আপনাকে করবেন। আর বিস্তারিত যদি জানতে হয়, মধ্যমগ্রাম আমার চেম্বার আছে প্রতিদিন বিকেল 4টা থেকে রাত্রির 8টা, সেখানে এসে বিস্তারিত আরো বেশি জানতে পারবেন। ঠিক আছে দিদি? ওকে, নমস্কার। তা যেটা আমি বলছিলাম, তাহলে আমাদের জন্মছকে দেখুন রাহু আর কেতু যদি মানে থাকে, তার এক সাইডে সব গ্রহরা যখন চলে যায়, তখন কিন্তু অন্য সাইডে যখন ফাঁকা থাকে, তখন কিন্তু আমাদের জন্মছকে কি সৃষ্টি হয়? কালসর্প দোষ সৃষ্টি হয়। এই কালসর্প দোষের জন্য আমাদের জীবনে বহু আপ ডাউন চলে। একটা মানুষ জিরো থেকে হিরো হয়, আবার জিরো হয়ে যায়। তাহলে সেই কালসর্প দোষটা কিন্তু সবার আগে খণ্ডন করা উচিত। আবার কারোর জন্মছকে দেখা গেছে
রাহু আর বৃহস্পতি এক ঘরে বসে আছে, অর্থাৎ গুরুচণ্ডাল দোষ সৃষ্টি হয়েছে। গুরুচণ্ডাল দোষ সৃষ্টি করার দরুন সেই সব জাতকেরা শর্ট টেম্পারমেন্ট, চট জলদি রেগে যাওয়া, চট জলদি লোকের মুখের উপর অনেক কিছু বলে ফেলে। তাই বলবো, যদি এরকম জন্মছকে তাকে কোনো জ্যোতিষী বলেছে, সেইগুলোকে সবার আগে খণ্ডন করে নেওয়া উচিত। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সন্তোষপুর থেকে বলছি। আপনি একটু জোরে বলুন। সন্তোষপুর থেকে বলছি। সন্তোষপুর থেকে বলছেন? হ্যাঁ, আমার মতন একটু জোরে বলুন, নাহলে বুঝতে পারছি না। কি নাম আছে? তপতি দাস, একটু ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা বলুন। 11 ডিসেম্বর 2009। 11 ডিসেম্বর 2009। টাইম বলুন। ওই পড়াশোনার সম্বন্ধে জানতে চাই। যদি জীবনে সিরিয়াস থাকবেন তবেই আপনি আমার সাথে কথা বলেন। কখন আমার ছেলে জন্মেছে, আপনি ছেলেকে জন্মগ্রহণ দিয়েছেন, তাহলে সেই টাইমটা তো আপনার আগে জানা উচিত। তাহলে আমার টাইমটা কিন্তু আমার জন্য, আমার সাথে অনুষ্ঠানে অতি অবশ্যই বহু মানুষ বসে থাকে আমার সাথে ফোনে যোগাযোগ করার জন্য। তাই যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, অতি অবশ্যই আগে নিজের যার সাথে জানবেন তার ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস আগে থেকে নেবেন, না হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ, আমি বলছি হাওড়া থেকে। হ্যাঁ জোরে বলুন দিদি একটু। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কি নাম আছে? হাওড়া থেকে বলছি। আমার ছেলের ব্যাপারে একটু জানতে। হ্যাঁ, কি নাম আছে আপনার? শুভময় বলছি। আপনার নাম কি আছে? আমার নাম মন্দির। আচ্ছা বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। 4 অক্টোবর 2000 সাল। হ্যাঁ, 4 অক্টোবর 2000 সাল। 21 অক্টোবর। 4 অক্টোবর। হ্যাঁ, তারপরে 2004। 2000 সাল। 2000 সালে জন্ম, 25 বছর বয়স হয়েছে। টাইম বলুন। আর হচ্ছে 4 অক্টোবর 2000, 12টার সময়, 12টা 25। 12টা 25 দুপুরবেলা। দুপুরবেলা। হ্যাঁ, দুপুরবেলা। কোথায় জন্মেছিল? হাওড়ায় দিদি? না, ঘাটালে। হ্যাঁ ঘাটালে। আচ্ছা দেখুন, ও যেহেতু 4 সংখ্যার জাতক, 4 সংখ্যার জাতকদের অতি অবশ্যই বলবো ব্ল্যাক কালার থেকে দূরে থাকতে। আমি আমার অনুষ্ঠানে কি আপনি দেখছিলেন কিনা জানি না, তাই অতি অবশ্যই বলবো এই জায়গা থেকে দূরে থাকতে। দেখুন, এর লগ্ন হচ্ছে কে? ধনু লগ্ন, ধনু রাশি, কেতু এর লগ্নের উপর বসে আছে। ভুলেও যদি আপনার বাড়িতে যদি কুকুর রেখেছেন, কুকুর আপনার বাড়িতে রাখলে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি সবসময় কাজ করবে, এটা মাথায় রাখবেন। বাড়িতে কুকুর আছে? হ্যাঁ, কুকুর থেকে এমনি বাইরে রাস্তার কুকুরদের সেবা করতে পারবে, কিন্তু এই যদি বাড়িতে কুকুর রেখে সেবা করে তাহলে কিন্তু এর নেগেটিভ এনার্জি সৃষ্টি হবে। এবং আরো একটা জিনিস আমি আপনাকে বলবো, অতি অবশ্যই এর ছোটবেলায় পেচ্ছাপের জায়গা বলুন, পটির জায়গা বলুন, একটা সমস্যা হয়েছিল। হ্যালো। খুব ছোটবেলায়, মানে ধরুন 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস বয়সে এই সময়টা দেখা দিচ্ছে এটা। এবার দেখুন, এর জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ আছে, সেই কারণে কিন্তু বহু অবস্ট্রাকশন দেখা যায়। বারবার ভালো জায়গায় গিয়েও সেই জায়গা থেকে আবার ফিরে আসছে। হয় কি এরকম? হ্যালো হ্যালো। হ্যাঁ, সেরকমই হবে। এর মাইন্ডটা কিন্তু ডাইভার্ট হয়ে যায়, অর্থাৎ বলবে এক, করবে আর এক, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং একে একটা জিনিস বাই হার্ট আপনাকে আমি বলছি, জন্মছকে একটা বাজে দোষ আছে। চন্দ্র আর কেতু যখন এক ঘরে থাকে, মানুষের মাইন্ডকে কোথায় কখন নিয়ে যায় সেই জাতকও জানে না। তাই একে জীবনে বলবেন, জীবনে সংগ্রাম করতে শিখুক, কোনোদিন যেন নেগেটিভ চিন্তা যাতে না করে। এ কিন্তু মাঝে মধ্যে নেগেটিভ চিন্তা করে ফেলতে পারে, কোনো না কোনো সময় একে ধোকা দিয়ে দিতে পারে। কিন্তু এখন যদি দেখা যায় এর জন্মছকে শনির ঢাইয়া চললেও কিন্তু দেবগুরু বৃহস্পতি সমসপ্তমে গোচর করছে, জায়গাটা ভালো দেখাবে। দিদি কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি বলতে চাইছি, ওর তো বিটেক এবছর কমপ্লিট করলো, এর মধ্যে কি কোনো চাকরি বাকরি আসতে পারে? দিদি কি বলেন, বুঝলাম না। মানে ওর এবছর বিটেক কমপ্লিট হলো আর কি। দেখুন, ওর একটা যোগ দেখাচ্ছে, কিন্তু ওর জন্মছকের যেটা সব থেকে বড় জায়গা, ওর শরীর স্বাস্থ্য ওকে দেখাচ্ছে দিদি একদম অতি অবশ্যই 2025 রবির সাথে দেখাচ্ছে। কিন্তু ওকে অতি অবশ্যই কয়েকটা জিনিস যদি ধারণ করে দিতে পারেন, তাহলে কিন্তু ওর জায়গাটা ভালো দেখাচ্ছে। আর এখনই আপনাকে ধারণ করান, কারণ ওর ভাগ্যপতি লর্ড রবির কিন্তু এখন মহাদশা শুরু হয়ে গেছে। সেই জন্য বলবো দিদি, একদম শেষ মুহূর্তে আপনি চলে এসেছেন, অনুষ্ঠান একদম শেষ করব, তার আগে আপনাদের কাছে অ্যানাউন্সমেন্ট করব। আগামী 12 তারিখ এবং 13 তারিখ আপনারা পাচ্ছেন শিলিগুড়ি ভেনাস মোড় হোটেল গোল্ডেন মোমেন্ট। ঠিক তেমনি আপনারা পাচ্ছেন আমাকে 21শে জুন অতি অবশ্যই বর্ধমান। আর
28শে জুন পাচ্ছেন আমাকে তমলুকে। নাম্বারটা হলো 7603030671। এই নাম্বারে ফোন করে অতি অবশ্যই আপনার নিজের নাম নথিভুক্ত করে নিন। আর প্রতিদিন আমাকে আপনারা পাচ্ছেন মধ্যমগ্রামে বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি। এছাড়াও শনিবার দিন আপনারা আমাকে পাচ্ছেন ল্যান্সডাউনে, অর্থাৎ সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি। আর বৃহস্পতিবার পাচ্ছেন আপনারা আমাকে বেলুড়ে। যারা মনে করছেন আপনাদের জীবনের সমস্যার সমাধান করতে চাইছেন, তাহলে 7603030671 এই নাম্বারে ফোন করে আপনার নিজের নাম নথিভুক্ত করুন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আবার রোববার দিন দেখা হচ্ছে আপনাদের সাথে সকাল 10টা 55। নমস্কার।